KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যা কোয়ালিফাই। আর স্টেডিয়াম বুলেটিনে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন। এবং দ্বিতীয় টেস্টের প্রথম দিন গুয়াহাটিতে যে ম্যাচ ঘিরে কিন্তু একটা আলাদা রকম ভাইবস ছিল গুয়াহাটি শহর জুড়ে। কারণ গুয়াহাটি শহরের এই বর্ষাপাড়া স্টেডিয়াম, যেখানে প্রথমবার টেস্ট ম্যাচ আয়োজন করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। কারণ এর আগে আমরা দেখেছি এখানে ওডিআই হয়েছিল, টি20 হয়েছিল, তবে টেস্ট যেহেতু প্রথম, সেক্ষেত্রে দাঁড়িয়ে আলাদা রকম তো একটা উচ্ছ্বাস ছিল। পাশাপাশি নিরাপত্তার ছবিটাও আপনাদের দেখিয়েছিলাম গতকাল থেকে, নিরাপত্তাও কিন্তু যথেষ্ট জোরদার ছিল। তবে আজকের ম্যাচের শেষে স্কোরবোর্ড বলছে 247, সাউথ আফ্রিকা 6 উইকেট হারিয়ে। এবং শুরু থেকে আমরা দেখেছিলাম যে পিচ নিয়ে ইডেনে নানান বিতর্ক হয়েছে, এবং ইডেনে পিচ নিয়ে নানান বিতর্ক হওয়ার পর যখন ইডেন টেস্টে ভারত হেরে যায়, সেই সময় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ গৌতম গম্ভীরকে। তবে এবার কিন্তু পিচ নিয়ে সেভাবে কোনো কারসাজি করতে চায়নি ভারতের কোচ গৌতম গম্ভীর। তবে এই টেস্ট, অর্থাৎ এই গুয়াহাটি টেস্ট যদি ভারত জয়লাভ করে, তাহলে কিন্তু এই সিরিজ কিন্তু ড্র করতে পারবে ভারত। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর আগে নিউজিল্যান্ডের কাছে যেভাবে হোয়াইট হাউস হতে হয়েছিল ভারতকে, সে জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ গৌতম গম্ভীরকে। তবে আজকে ম্যাচের পর যে বিষয়টা বলা যায়, আমরা দেখলাম যে ঋষভ পন্থ তিনি শুভমান গিলের অনুপস্থিতিতে আজকে ক্যাপ্টেন্সি সামলালেন 38তম টেস্ট অধিনায়ক হিসেবে। এবং সব থেকে এই ঋষভ পন্থের কথা বলতে বলতে মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে যাচ্ছে। কারণ একজন টেস্ট অধিনায়ক হিসেবে এবং পাশাপাশি উইকেট কিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনির পর বোধহয় তিনি দ্বিতীয় যিনি টেস্ট ক্যাপ্টেন্সি করছেন শুভমান গিলের অ্যাবসেন্সে। এবং আপনারা জানেন যে শুভমান গিল তিনি নেক ইনজুরি নিয়ে এই মুহূর্তে তিনি চিকিৎসায় রয়েছেন এবং তাকে মুম্বাইতে পাঠিয়ে দেওয়া হয়েছে, টিম থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সব থেকে বেশি চাপ ছিল ঋষভ পন্থে, কারণ তিনি যেমনটা গতকালই বলেছিলেন যে বিসিসিআইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই দায়িত্বটা দেওয়ার জন্য। তবে চাপ তো একটা থাকছে, কারণ ক্যাপ্টেন্সি এই ম্যাচটাকে তাকে জেতাতে হবে, নইলে আবারও সিরিজ হারের মুখে পড়তে হবে ভারতকে, নানান কথা শুনতে হবে। সেক্ষেত্রে যে প্রতিপক্ষ রয়েছে দক্ষিণ আফ্রিকা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দল, তাদের সামলাতে হবে। সব মিলিয়ে আজকে যদি আমি বলি যে ঋষভ পন্থের প্রথম দিনের যদি ক্যাপ্টেন্সি উইকেট কিপিং হিসেবে তো দুর্দান্ত। কারণ আপনাদের জানিয়ে রাখবো দুটো বিষয় পরিসংখ্যানে, যেখানে রিকেলটন, আপনাদের জানাবো যে জর্জির ক্যাচ, দক্ষিণ আফ্রিকার ব্যাটার জর্জির ক্যাচ তিনি যেভাবে ধরেছেন মোহাম্মদ সিরাজের বলে, অবশ্যই হয়তো এই ক্যাচটা ধরার পর বর্ষাপাড়া স্টেডিয়াম তাকে মনে রাখবে, তাকে লিখে রাখবে গুয়াহাটি শহর। ঋষভ পন্থের ক্যাপ্টেন্সি আজকে প্রথম দিন কি ছিল আমি একেবারে জানতে চাইবো। গুয়াহাটি থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এইটার জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতির কাছে চলে যাব। জয়জ্যোতি, এই মুহূর্তে গুয়াহাটিতে তো তুমি রয়েছো, কারণ প্রত্যেক দিন একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুমি আপডেট দিচ্ছ। ঋষভ পন্থের প্রথম দিনের ক্যাপ্টেন্সি, পাশাপাশি উইকেট কিপিংটাও কিন্তু দুর্দান্ত, বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যাচ নিয়েছেন তিনি, কি বলবে আজকে? দেখো ভাস্বতী, অবশ্যই একটা দারুণ দিন ঋষভ পন্থের জন্য বলবো, কারণ তিনি টেস্ট ক্যাপ্টেন্সি আজকে করেছেন। আজকে প্রথম দিন টেস্ট ক্যাপ্টেন্সি ঋষভ পন্থের 38তম টেস্ট অধিনায়ক ভারতীয় টেস্ট দলের। তাই এটাই বলবো যে ঋষভ পন্থের জন্য আজকে একটা স্পেশাল ডে, এবং অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি আসার পর তার উইকেট কিপিং কিন্তু দুর্দান্ত হয়ে গিয়েছে। তুমি যদি আজকে দেখো যেভাবে তিনি উইকেট কিপিং করছেন, যে রিফ্লেক্সটা দেখা গিয়েছে উইকেটের পেছনে, এবং একই সঙ্গে একদম দিনের খেলা যখন শেষের পথে, সেই সময় জর্জির যে ক্যাচটা নিলেন মোহাম্মদ সিরাজের ডেলিভারিতে, তার উইকেট কিপিং ডেভেলপ করছে। এবং অবশ্যই আমি নিশ্চিত যে তার ব্যাটিংয়েও কিন্তু অনেক ম্যাচুরিটি আসবে, কারণ অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি, কারণ এখন তিনি অধিনায়ক এবং তাকেই যা করার করতে হবে। শুভমান গিল দলে নেই, ব্যাটিংয়ের একটা ভ্যাকিউম তৈরি হয়েছে ব্যাটিং অর্ডারে। সেটা যতই সাই সুদর্শন আসুক বা অন্য কেউ আসুক, শুভমান গিলের সেই অভাবটা মেটাতে আদৌ পারবেন কিনা তারা, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে সেই জন্যই ঋষভ পন্থের উইকেট কিপিং গ্লাভ ওয়ার্ক তো আজকে দেখলাম, রিকেলটনের যে ক্যাচটা নিলেন বা জর্জির যে ক্যাচটা নিলেন, একই সঙ্গে সামনে উইকেটের সামনেও তার সাবলীলতা দেখবো, ব্যাট হাতে যেমনটা তিনি দেখান, আর র্যাশ শট খেলে অ্যাটলিস্ট উইকেটটা গিফট দিয়ে আসবেন না, এটুকু আশা রাখবো আমরা প্রত্যেকে।
ক্যাপ্টেন ঋষভ পান্থের তরফ থেকে। তবে ওভারঅল যদি বলতে হয় ভালো পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সিও যদি তুমি দেখো খুব একটা খারাপ ক্যাপ্টেন্সি কিন্তু তিনি করেননি। আজকে ভালো ক্যাপ্টেন্সি করেছেন এবং ঠিক যে সময়ে বোলারদের প্রয়োজন, মানে যে বোলারকে প্রয়োজন ঠিক সেই সময়ে সেই বোলারকে নিয়ে এসছেন। বড় রান করতে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের দেননি এবং সঠিক সময় কিন্তু বোলারও ব্রেক থ্রু দিয়েছেন। তাই ওভারঅল ভারতের জন্য কিন্তু দিনটা খুব একটা যে খারাপ গিয়েছে তা কিন্তু বলা যাবে না। হর্ষদী, একদমই জয়জ্যোতি, তুমি যেমনটা বললে যে আজকে তার উইকেট কিপার হিসেবে এবং অবশ্যই ক্যাপ্টেন্সি হিসেবে শুরুটা কিন্তু যথেষ্টই ভালো ছিল, কারণ তিনি বলেছিলেন যে তিনি চ্যালেঞ্জ নিতে জানেন, তিনি চ্যালেঞ্জটা নিতে পারবেন। অবশ্যই তিনি আজকে শুভমান গিলের অ্যাবসেন্সে ক্যাপ্টেন্সি করেছেন এবং সেই জায়গা থেকে যদি ধরা যায় প্রথম দিনের হিসেবে কিন্তু যথেষ্ট ভালোই ক্যাপ্টেন্সি করেছেন এবং পাশাপাশি উইকেট কিপিংও ছিল কিন্তু যথেষ্টই নজরদারা। এই বিষয়ে তো আমরা আলোচনা করছি, তবে ভারতের বোলিং অর্থাৎ আজকে ভারতীয় বোলিং কতটা কিরকম ছিল সেই বিষয়টা নিয়েও আপনাদের জানাবো। যদি বোলারদের পারফরমেন্স আপনাদের বলি তাহলে শুরু থেকে যারা ম্যাচ দেখেছেন তারা অবশ্যই জানবেন যে প্রথম থেকে কিন্তু যথেষ্ট নির্বিষ লাগছিল ভারতীয় বোলিং ডিপার্টমেন্টকে। তবে সময় যত গড়ালো তত কিন্তু ভারতীয় বোলারদের যথেষ্ট কনফিডেন্ট দেখা গেল এবং কুলদীপ যাদবের কথা যাকে আরও একবার যার কথা বলতেই হয়, কারণ কুলদীপ যাদবকে নিয়ে এর আগে আমরা অনেক কথা বলেছি, যার ভেলকি অর্থাৎ যে চায়নাম্যান স্পিনারের ভেলকি কিন্তু গুয়াহাটি দেখলো। কুলদীপ যাদব তাকে যখনই যেভাবে রাখা হয় তিনি কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এবং আজকেও তিনি 3টি উইকেট নিয়েছেন এবং কুলদীপ যাদব তার পারফরমেন্স আজকে নজর কাড়া ছিল। জশপ্রীত বুমরা তিনি 1টি উইকেট নিয়েছেন। আমরা দেখেছিলাম যে দক্ষিণ আফ্রিকার শুরুতে যে প্রথম যে ব্যাটারদের জুটিটা সেই জুটিটা কিন্তু জশপ্রীত বুমরা তিনি ভেঙেছিলেন। রিকেলটনকে তিনি প্রথম রিকেলটনের উইকেটটা তিনি নিয়েছিলেন। পাশাপাশি মোহাম্মদ সিরাজের কথা বলতে হয়, তিনিও কিন্তু 1টি উইকেট নিয়েছেন। তবে নীতিশ কুমার রেড্ডি যিনি অক্ষর প্যাটেলের জায়গায় এসেছেন তাকে কিন্তু সেভাবে আজকে ছাপ ফেলতে দেখা যায়নি। অবশ্যই আমরা আশা করব আগামী দিন তিনি একটা ভালো উইকেট নেবেন, এই আশা আমরা রাখছি। তবে সেই জায়গা থেকে আজকে বোলারদের পারফরমেন্স এবং আমরা যদি দেখি যে দিনের শেষ বেলায় কিন্তু ভারতীয় বোলাররা একেবারে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বড় রান থেকে থামিয়ে দিলেন। আমি জয়জ্যোতির কাছে যাব। জয়জ্যোতি, ভারতীয় বোলিং বিভাগের আজকের যে পারফরমেন্স তোমার কাছে কেমন মনে হলো? ভারতীয় বোলিং নিয়ে যদি বলতে হয় তাহলে একজনের কথা অবশ্যই বলতে হবে, কুলদীপ যাদব বা চায়নাম্যান। আর কি বোলিংটাই না তিনি করছেন। আজকের যে উইকেটটা সেটা ব্যাটিং সহায়ক উইকেট এবং ব্যাটিং এর জন্য যে ভালো হবে সেটা আমি গতকালে আমার প্রতিবেদনেও কিন্তু বলেছিলাম যে প্রথম দুদিন উইকেট ব্যাটিং এর জন্য ভালো এবং হবে এবং এই ভালো উইকেটেও মানে যেখানে ব্যাটিং সহায়ক উইকেট মনে হচ্ছিল আজকে সেই উইকেটেও কিন্তু তিনি ভেলকি দেখাতে ছাড়লেন না এবং 3টি উইকেট ক্রুশিয়াল টাইমে 3টি উইকেট। বিশেষ করে আমার মনে হয়েছে স্টাবসের উইকেটটা, ক্রিস্টান স্টাবসের উইকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একদম সেট হয়ে গিয়েছিলেন এবং কুল অ্যাজ কিউকুম্বার মনে হচ্ছিল ক্রিস্টান স্টাবসকে। তাকে 49 রানে যখন প্যাভিলিয়নে ফেরালেন এটাও কিন্তু অন্যতম টার্নিং পয়েন্ট হতে পারে এই টেস্ট ম্যাচের। তাই কুলদীপ যাদব রয়েছেন, কুলদীপ যাদবই উইকেট যাই থাকুক না কেন তিনি তার ম্যাজিক দেখিয়ে যাবেন এবং তিনি এই মানে যে কোনো ট্র্যাকে ম্যাজিশিয়ান হয়ে এসছেন বহু বছর ধরেই, নতুন কিছু নয়। আরও একবার বর্ষাপাড়া স্টেডিয়াম কিন্তু সাক্ষী থাকলো কুলদীপ যাদবের এই ম্যাজিকের এবং আমি অবাক হব যদি 5 উইকেট হল না হয়। আগামীকাল অবশ্যই যে 4টি উইকেট রয়েছে অবশিষ্ট দক্ষিণ আফ্রিকার সেই 4টি উইকেটও মধ্যে যদি আরও 2টি উইকেট তুলে নেন কুলদীপ যাদব তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এবং আজকের বোলিং যথেষ্ট ভালো এবং সঠিক লেংথে তিনি বোলিং করছিলেন এবং এমন একটা লেংথে বল রাখছিলেন যে ব্যাটারদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ছিল সেই লেংথটা পিক আপ করার এবং রানের গতিটাও অনেকটাই কিন্তু মন্থর করিয়ে দিয়েছিলেন মাঝখানে। দক্ষিণ আফ্রিকার এতটাই স্লো ব্যাটিং যে যেখানে এত ভালো একটা শুরু হয়েছিল 82 রানের একটা ওপেনিং পার্টনারশিপের পর মনে হচ্ছিল 300-র কাছাকাছি রান যাবে আজকে প্রথম দিনই, তবে সেখান থেকে 30-40 রান কম করে কিন্তু মানে 30-40 রান আরও বেশি হতো, 30-40 রান কম করে এখানে থেমে যেতে হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। দিনের শেষে এই স্কোরবোর্ডটা 247 6 উইকেট, এই স্কোরবোর্ডটা কিন্তু বলে দিচ্ছে যে প্রথম দিন ইভেনলি পয়েসড ফর বোথ টিমস। হর্ষদী,
একদমই জয়জ্যোতি, তুমি যেমনটা বললে যে ভারতীয় বোলিং বিভাগের পারফরমেন্স কিন্তু যথেষ্ট নজর কাড়া ছিল এবং দিনের শুরুটা তারা যেভাবে করেছিলেন, যে এক্সপেকটেশন আমরা নিয়েছিলাম যে স্পিন, যে বোলাররা যেভাবে খেলবেন, সেই শুরুর এক্সপেকটেশনটা না থাকলেও শেষের দিকে কিন্তু কুলদীপ যাদব তার ভেলকি দেখলো গুয়াহাটি। আমরা আলোচনায় ফিরছি, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং যদি আপনারা জানেন, যে আমরা দেখেছিলাম যে ইডেনে তো পিচ নিয়ে নানান কথা হচ্ছে, সেই পিচেও কিন্তু আমরা দেখেছিলাম টেম্বা বাভুমা তিনি একটা রান করেছিলেন, অর্ধশতরান করেছিলেন। তবে আজকে যদি ব্যাটারদের পারফরমেন্স শুরু থেকে দেখি, সেভাবে কিন্তু তিনের ঘরের কোঠায় তারা রান করেছেন 3 বা 4, এবং অধিনায়ক টেম্বা বাভুমা তিনি যে রানটা করেছেন সেই রানের কথাও আপনাদের জানাবো। তিনিও কিন্তু একটা 4-এর ঘরেই রান করেছেন। তবে একটা বিষয় বলার অপেক্ষা রাখে না, যে প্রথম দিকে যেভাবে আপনারা জানেন যে এর আগে বাভুমার পারফরমেন্স তো দেখেছি, তবে বাভুমা আর স্টাফস আজকে যেভাবে তারা 84 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছেন, এবং আরও একজনের কথা বলতে হয়, রিকেলটনের কথা বলতে হয় এবং মার্করামের কথা বলতে হয়, তারাও কিন্তু একটা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন, তারাও একটা যথেষ্ট দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুলেছেন। জর্জি মুথুস্বামী তারাও কিন্তু একটা দুর্দান্ত রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন, এবং এই যে রানের পার্টনারশিপ যদি এককভাবে দেখা যায় তাহলে কিন্তু তিনের ঘরে তারা রান করেছেন, এবং সেই জায়গা থেকে অবশ্যই আমরা এক্সপেক্ট করেছিলাম শুরু থেকে তাদের যে ব্যাটিং দেখেছিলাম, শুরুতে যে 2 টপ অর্ডারের যারা ওপেনিং রয়েছেন, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যারা খেলেছেন, তাদের যে রানের পার্টনারশিপ দেখেছিলাম, সেখান থেকে মনে করা হচ্ছিল যে 300-র কোঠায় হয়তো পৌঁছে যাবে তাদের রান। তবে কোথাও গিয়ে সেই আশাটা হয়তো ভঙ্গ হলো, কারণ দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কিন্তু কিছুটা হলেও আজকের যে ব্যাটিং পারফরমেন্স সেভাবে তারা দিতে পারেনি। তবে রানটা 247 হয়তো স্কোর বোর্ডে, এই রানটা আরও বেশি হওয়া উচিত ছিল, এমনটাই কিন্তু ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটাররা তারাও মনে করছেন। তবে অবশ্যই ভারতীয় বোলারদের শেষের দিকে গিয়ে কিছুটা হলেও এই রানটাকে তারা আটকে দিল। আমি জয়জ্যোতির কাছে চলে যাব। জয়জ্যোতি, আজকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পারফরমেন্স, যেখানে টেম্বা বাভুমার মতন অধিনায়ক রয়েছেন, টেম্বা বাভুমাকে আমরা দেখেছিলাম যে ইডেনের পিচে তিনি অর্ধশতরান করে দিয়েছিলেন, সেটা নিয়েও অনেক কথা হয়েছিল, অনেক আলোচনা আমরা করেছিলাম স্টেডিয়াম বুলেটিনে। আজকে ব্যাটিং পারফরমেন্স কি দেখলে তুমি? দেখো ভাস্বতী, দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের কথা যদি বলি তাহলে একটা কথাই বলবো যে শুরুটা করছিলেন অবশ্যই দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা, কিন্তু শেষ করতে পারছিলেন না, ক্যাপিটালাইজ করতে পারছিলেন না। দেখো এর আগেও বললাম আমি, ওপেনিং পার্টনারশিপ, ওপেনিং স্ট্যান্ড 82 রানের হয়, তারপরে টেম্বা বাভুমা ট্রিস্টান স্টাফসের মধ্যে 84 রানের একটা পার্টনারশিপ হয়। তবে ওই 35, 38, 41, 49 এরকম রান করে কিন্তু থেমে যেতে হয়েছে প্রোটিয়া ব্যাটারদের। এটা কিন্তু বড় রানও আসতে পারতো, এবং বড় রান যদি আসতো তাহলে ভারত কিন্তু ব্যাকফুটে থাকতো প্রথম দিনের শেষে। তবে ওটাই মানে ভাগ্য ভালো, এবং একই সঙ্গে ভারতীয় বোলারদেরও কৃতিত্ব দিতে হবে, ক্যাপ্টেন্সিরও কৃতিত্ব দিতে হবে। ঋষভ পান্থ ঠিক সময়ে সঠিক বোলারকে নিয়ে এসেছেন এবং ব্রেক থ্রু এক্ষেত্রে বোলাররা দিয়েছেন। আর যার জন্যই যে স্কোরটা আশা করা হচ্ছিল দিনের শুরুতে, দক্ষিণ আফ্রিকা এত রান করতে পারে, 300-র কাছাকাছি বা 300-র উপরে হয়তো রান করতে পারে প্রথম দিনই, সেটাতে কিন্তু অনেকটাই কমে এসছে, অ্যাটলিস্ট 30-40 রান তো কমে এসছে। এটা বললে একেবারেই মানে অত্যুক্তি হবে না। আর আরও একটা বিষয় বলার, যে দক্ষিণ আফ্রিকা আজকে প্রথম 2টি সেশনেও অত্যন্ত মন্থর গতিতে ব্যাটিং করেন। পার্টিকুলারলি যদি বলি মিড সেশনে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের ব্যাটিং কিন্তু একেবারেই মন্থর গতিতে হয়, এবং ওভার কশিয়াস হয়ে গিয়েছিলেন, সতর্কতার সঙ্গে ব্যাটিং করছিলেন। শেষের তুমি যদি দেখো একদম থার্ড সেশনে তারা একটু চালিয়ে খেলতে শুরু করেন, তবে একই সঙ্গে রেগুলার ইন্টারভ্যালে উইকেটও পড়তে শুরু করে। তাই দিনের শেষে এটা একটা ভালো দিক যে দুটি টিমের জন্যই কিন্তু ইভেনলি পয়েজড এই ম্যাচে। আর দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে এখন যারা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আগামীকাল একটা ভালো রান করে, মানে 350-র কাছাকাছি রান করে ভারতকে ছেড়ে দিতে, 350 বা তার থেকে বেশি রান করে ভারতকে ছেড়ে দিতে। তবে এই বর্ষাপাড়া স্টেডিয়াম কিন্তু মুখিয়ে রয়েছে ভারতের জয় দেখার জন্য, কারণ প্রথমবারের জন্য এখানে টেস্ট ম্যাচ হচ্ছে, আর এখানে একটা স্পেশাল জয় ভারতের তরফ থেকে দেখতে চাইছে বর্ষাপাড়া স্টেডিয়াম। একদমই জয়জ্যোতি, অর্থাৎ ব্যাটিং পারফরমেন্স আজকে যা ছিল সেই জায়গা থেকে যে বিষয়টা বলা যায় যে সেভাবে কিন্তু চাপ ফেলতে পারেনি। তবে স্কোরবোর্ডের রানটা 247,
আরও কিছুটা রান এক্সপেক্ট আমরা সকলে করেছিলাম যারা ম্যাচ দেখছিলাম। আর এবার আসি উইকেট নিয়ে। আর এই উইকেট কথাটা শুনলেই বোধহয় আমাদের এই মুহূর্তে সব থেকে বেশি ভয় হয়, কারণ ইডেনে যে ঘূর্ণি, যে পিচ, যে উইকেট জুজু ভোগ করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। যদিও এই উইকেট নিয়ে তো আপনাদের আর নতুন করে বলবো আর কি, কারণ উইকেট নিয়ে নানান কথা হয়েছে। ব্যাটিং কোচের এক বক্তব্য, কোচের এক বক্তব্য, এবং সেই জায়গা থেকে যারা কিংবদন্তিরা তারা কিন্তু বারবার বলেছেন যে মাঠে নেমে প্রত্যেককে একটা টেস্টের মতন খেলা, সেখানে টেম্পারমেন্ট রাখতে হবে, সেখানে একটা আলাদা রকম পরিবেশ রয়েছে, সেই এনভায়রনমেন্টের সাথে তাদেরকে খাপ খাইয়ে নিতে হবে এবং অবশ্যই সেরা পারফরমেন্সটা দিতে হবে। আজকের উইকেট যদি বলা হয় তাহলে দেখা গিয়েছে যে একেবারে ম্যাসিভ কন্ট্রাস্ট উইকেট, অর্থাৎ ইডেনের উইকেটের বিপরীত। যে আলোচনা আমরা করেছিলাম যে টার্ন থাকবে, বাউন্সও থাকবে, কিন্তু অসম বাউন্স দেখা গিয়েছিল ইডেনের উইকেটে। ইডেনের উইকেটের বিপরীত ছিল আজকের উইকেট। আজকের উইকেট কতটা ব্যাটিং সহায়ক হলো এবং কতটা আগামী কয়েকদিনে সাহায্য করবে উইকেট, সেটা নিয়ে জানবো। সরাসরি জয়জ্যোতি তো রয়েছে আমাদের সঙ্গে। জয়জ্যোতি, উইকেট নিয়ে আজকে তোমার কি পর্যবেক্ষণ থাকছে? দেখো, উইকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং ইডেন গার্ডেন্স থেকে যে আলোচনাটা চলছিল এখানেও কিন্তু টু বি কন্টিনিউ রয়েছে। উইকেট কেমন হবে, বর্ষাপাড়া স্টেডিয়ামেও কি ইডেন গার্ডেন্সের মতো উইকেট হবে? তবে আজকে বলে রাখি যে রায়ান টেন দুশাখাতে আসে ভারতের হয়ে প্রেস কনফারেন্স করার জন্য ম্যাচ শেষে, এবং তিনি যে শব্দটা ব্যবহার করেন সেটা হচ্ছে ম্যাসিভ কন্ট্রাস্ট। ইডেন গার্ডেন্সের উইকেট থেকে এই উইকেটের কিন্তু একটা বিরাট পার্থক্য রয়েছে, এবং অবশ্যই প্রথম দিন দেখে মনে হয়েছে ব্যাটিং ট্র্যাক। আর এটা হয়তো এই উইকেটে যখন টেস্ট ম্যাচ খেলা হয় তখন সেই টেস্ট ম্যাচ কম করে হলেও 4 দিন যায়, তো সেই চিন্তা করে এখানে হয়তো উইকেট করা হয়েছে। এবং ভারতীয়দের তরফ থেকে আমি এর আগে বলেছিলাম, মানে প্রথম দিনই আমার প্রতিবেদনে বলেছিলাম যে কোনো রকম আবদার কিন্তু করা হয়নি যে টার্নিং ট্র্যাক করা হোক বা এই করা হোক, কারণ ইডেন গার্ডেন্সের তিক্ত এক্সপিরিয়েন্সের পর গম্ভীর আর কোনো রিস্ক নেননি। তাই এই উইকেট যদি বলতে হয় তাহলে অবশ্যই প্রথম দিনে ব্যাটিং ট্র্যাক ছিল, দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা ভালো ব্যাটিং করছিলেন। তবে ওই একটা কথাই বলবো যে যারা ভালো ক্রিকেট খেলে তারা সব উইকেটই ভালো ক্রিকেট খেলে। আমি বোলারদের কথা বলবো যে কুলদীপ যাদব বা এই বোলারটি কিন্তু ডিফারেন্স গড়ে দিয়েছেন। ব্যাটিং সহায়ক উইকেটেও 3টি উইকেট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি উইকেট তিনি নিয়েছেন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার ট্রিস্টান স্টাবসের উইকেট। যদি তিনি থাকতেন তাহলে এই স্কোরটা কিন্তু আরও অনেকটা বেশি হতো এবং দক্ষিণ আফ্রিকা আরও অনেক বড় রান করে কিন্তু ভারতকে হয়তো আগামীকাল ছাড়তো। ভাস্বতী, একদমই উইকেট নিয়ে তুমি যেমনটা বললে, কারণ এর আগেও আমরা একাধিকবার কথা বলেছি যে উইকেট যাই হোক না কেন, যে দলে ক্রিকেটাররা তাদের কিন্তু পারফরমেন্সটা দিতে হবে, সেই পারফরমেন্সটাই কিন্তু শেষ কথা বলে। আমরা আলোচনায় ফিরবো, আরও অন্যান্য আপডেট দেবো, জয়জ্যোতির সঙ্গেও কথা বলবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আলোচনা চলছে। তবে উইকেট নিয়ে আপনাদের তো জানালাম, উইকেটের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী কয়েকদিন কি উইকেট থাকতে চলেছে, কতটা কি প্লেয়াররা সুবিধে পাবে সেটাও জয়জ্যোতি তুলে ধরলো। তবে এবার আসি বর্ষাপাড়া স্টেডিয়াম ঐতিহাসিক ক্ষণে, কারণ বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে। যারা ক্রিকেটার, ক্রিকেট প্রেমী রয়েছেন, সেই ক্রিকেট প্রেমীরা কিন্তু অবশ্যই তারা আজকে দিনভর এই স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন, কারণ আমরা প্র্যাকটিসের সময় দেখেছিলাম যে অসংখ্য মানুষ তারা কিন্তু টিম ইন্ডিয়াকে দেখতে ভিড় জমিয়েছেন। এবং এই পাহাড় ঘেরা শহরে একটা টেস্ট ম্যাচ, যে টেস্ট ম্যাচ ঘিরে কিন্তু আলাদা রকম একটা উন্মাদনা ভাইবস ছিল। আজকে দর্শকও ছিল কিন্তু যথেষ্ট, 20,000-এর কাছাকাছি। জয়জ্যোতির কাছ থেকে জেনে নেব আজকে বর্ষাপাড়া স্টেডিয়াম ঐতিহাসিক ক্ষণে টেস্ট ম্যাচ, আবহ ভাইবসটা ঠিক কেমন ছিল? দেখো, বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথমবারের জন্য টেস্ট ম্যাচ আয়োজিত হচ্ছে। এটা একটা বড় ব্যাপার এবং এখানকার অনেক ক্রিকেট অনুরাগী রয়েছেন, ক্রিকেট পাগল সমর্থক রয়েছেন, তারা কিন্তু আজকে ভিড় জমিয়েছেন। যদি তুমি অ্যাটেন্ডেন্সের দিক থেকে বলো তাহলে 20,000-এর ওপর আজকে এই স্টেডিয়ামে মানুষ ভিড় জমিয়েছে এবং এক্সপেক্ট করা হচ্ছে আগামীকাল আরও বেশি হবে, সেটা কারণ আগামীকাল ছুটির দিন, রবিবার। তো ম্যাসিভ একটা ক্রাউড আমরা দেখতে পাবো টেস্ট ম্যাচ, এবং এটা অবশ্যই টেস্ট ম্যাচের জন্য ভালো বিজ্ঞাপন। তবে আজকে ইতিহাসের সাক্ষী এই বর্ষাপাড়া স্টেডিয়াম। বোর্ড সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া আজকে ছিলেন এবং একই সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট মিঠুন মানহাসও এসেছিলেন। তাই সব মিলিয়ে সাজো সাজো রব ছিল। এবং যেখানে মানে কয়েকদিন আগেও জুবিন গার্গের মৃত্যুর পর হাহাকার দেখা যায় গোটা গুয়াহাটি, আসাম জুড়ে, সেখান থেকে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে বোধহয় ফিরতে শুরু করলো আজকের এই টেস্ট ম্যাচ দিয়ে। ভাস্বতী,
একদমই জয়জ্যোতি, অর্থাৎ এই টেস্ট ম্যাচ দেখার জন্য কিন্তু একেবারে শহরে প্রেমীরা, অর্থাৎ গুয়াহাটি শহর থেকে বহু মানুষজন তারা কিন্তু ছুটে এসেছেন, স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন। গত কয়েকদিন ধরেও কিন্তু সেই ছবি নজরে এসেছে। একেবারে শেষ প্রশ্ন থাকছে তোমার কাছে, আগামীকালের জন্য অর্থাৎ আগামী কয়েকদিনের জন্য টিম ইন্ডিয়ার কি প্ল্যান থাকছে, এই কি গেম প্ল্যানে নামতে চলেছে আগামীকাল টিম ইন্ডিয়া? দু তরফ থেকে যদি বলা হয় গেম প্ল্যান, ভারতের তরফ থেকে গেম প্ল্যান যদি বলা হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অবশিষ্ট 4টি উইকেট তুলে নেওয়া এবং 300-র মধ্যে তাদেরকে আটকে রাখা, 300-র মধ্যে তাদেরকে রেস্ট্রিক্ট করা, এটাই কিন্তু ভারতের প্রাথমিক লক্ষ্য হবে। এবং প্রথম সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বল রয়েছে, আমরা জানি যে প্রথম ঘন্টায় যদি জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজরা আঘাত হানতে পারেন তাহলে কিন্তু একটা দারুণ মানে সুযোগ থাকবে ভারতের সামনে। আর দক্ষিণ আফ্রিকার তরফ থেকে এটাই বলবো যে তাদের লক্ষ্য হবে 350+ রান করা, 400-র কাছাকাছি রান করা, এবং সেটা করার জন্য কিন্তু পেশেন্স রাখবে এবং প্রথম সেশনটা অত্যন্ত সতর্কতার সঙ্গে খেলতে হবে। উইকেট এখনো যথেষ্ট ভালো ব্যাটিংয়ের জন্য এবং আগামীকালও ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট থাকবে। আমরা গতকাল বলছিলাম যে ট্র্যাডিশনাল সাবকন্টিনেন্ট উইকেট, যেখানে প্রথম দুদিন ব্যাটিং সহায়ক এবং তারপর থার্ড ডে থেকে কিন্তু স্পিনাররা ডোমিনেট করতে শুরু করে। ব্যতিক্রম কুলদীপ যাদব, উনি প্রথম দিন থেকেই ডোমিনেট করেন, কিছু করার নেই। আরও একটা জিনিস বলে রাখি ভাস্বতী, যে আমরা কলকাতা টিভি এর আগে মানে গতকাল যে টিম বলেছিলাম, যে ভারতীয় একাদশ বলেছিলাম, একদম হুবহু কিন্তু মিলে গিয়েছে। আজকে তুমি দেখো সাই সুদর্শন এসছেন, একই সঙ্গে নীতিশ কুমার রেড্ডি এসছেন, শুভমান গিল যে খেলবে না, গত 4 দিন আগেই আমরা বলে দিয়েছিলাম যে শুভমান গিল খেলছেন না এই টেস্ট ম্যাচ, যতই তিনি আসুক গুয়াহাটি। এবং একই সঙ্গে এটাও ঠিক যে কি হতে পারে, মানে সাই সুদর্শন কোন জায়গায় খেলতে পারেন বা নীতিশ কুমার রেড্ডি কোন জায়গায় খেলতে পারেন, এটারও কিন্তু আগাম পূর্বাভাস আমরা দিয়েছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু এগোচ্ছে। আগামীকাল যখন ভারতীয় দল ব্যাটিং করবে, তুমি দেখবে সাই সুদর্শন সেই 3 নম্বরে ব্যাটিং করছেন এবং যেটা আমরা অনেক দিন থেকে বলছি যে 4 নম্বর পজিশনে হয়তো ধ্রুব জুরেল আসবেন, সেই দিকে কিন্তু এগোচ্ছে। তাই এটা বলতেই হবে যে যা রিপোর্টিং করছে কলকাতা টিভি, একদম গ্রাউন্ড জিরো কভারেজ, সেটা সত্যতা যখন মানে মাঠে প্রতিফলিত হচ্ছে এবং সেটা মিলে যাচ্ছে, তখন কোথাও যেন একটা সার্থকতা দেখা যাচ্ছে। তাই এটাই বলবো যে এরকম এক্সক্লুসিভ কভারেজ এবং ইনসাইড স্টোরিজ চলতে থাকবে। আজকে সবে প্রথম দিন, আগামী 4 দিন কি হয় সেদিকেও আমাদের একদম কড়া নজর থাকবে। একদমই জয়জ্যোতি, তুমি যেমনটা বললে যে আগামীকালের জন্য কিন্তু বেশ কিছু প্ল্যান রয়েছে টিম ইন্ডিয়ার, কারণ আগামীকাল আমরা দেখেছি যে এখনো পর্যন্ত 4 জন দক্ষিণ আফ্রিকার ব্যাটার তারা রয়েছেন, অপরাজিত রয়েছেন, তারা কালকে খেলতে নামবেন। সেক্ষেত্রে তারা কি ইনিংস খেলেন আগামীকাল, এবং অবশ্যই আগামীকাল টিম ইন্ডিয়ার ব্যাটারদের পারফরমেন্সের দিকেও কিন্তু নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো জয়জ্যোতি, সরাসরি ছিলেন গুয়াহাটি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আর অবশ্যই এই পাহাড়ি শহর গুয়াহাটিতে টেস্ট ম্যাচ জিতে এই সিরিজ ড্র করতে পারে কিনা টিম ইন্ডিয়া, আগামী কয়েকদিনে ম্যাচের দিকে তো আমাদের নজর থাকবে। আর ম্যাচ সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর থাকুক স্টেডিয়াম বুলেটিনে রাত 11টায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।